71 সালে যার গলায়, যার আওয়াজে আমরা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা শুনেছি, সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি যে ফ্যাসিস্ট সরকার হাসিনা বন্ধ করে দিয়েছিলেন বা উঠিয়ে নিয়েছিলেন, তা এই সরকার স্বাধীনতা পদকটি ফেরত দিয়েছেন আল্লাহর দরবারে। এই জোহরের নামাজের আগে আল্লাহর কাছে আমরা বিএনপির যারা দীর্ঘদিন রাজপথে থেকে শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং তারেক রহমানের 16 বছরের যে সকল দাবি দেওয়া নিয়ে রাজপথে আন্দোলনে জেল জুলুম খুন সহ্য করে আছে, আল্লাহর দরবারে সকলে এই সরকারের কাছে সরকারকে দোয়া জানাচ্ছি আপনাদের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত না, পবিত্র রমজান মাস। আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। এই মুহূর্তে সরকার পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের গরিব মানুষ, মেহনতি মানুষ, যারা কষ্ট করে জীবন নির্বাহ করে থাকেন, যারা বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সুখে জীবন যাপন করতে পারেন নাই, তারা এই মাসে কিছুটা হলেও এই সরকারের আমলে এই রমজান মাসে কিছুটা হলেও স্বস্তি ভোগ করতেছেন বলে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশে যে অগ্নিঝরা বক্তব্য, সারা দেশে মানববন্ধন, অবস্থান, কর্মসূচি, এই বিষয়টুকু সরকার আরো সন্তুষ্টির সহিত যদি ব্যবস্থা গ্রহণ করতেন, মানুষ খুশি হতো। এই সরকারের কাছে দাবি আমাদের বেশি দাবি পেশ করার বিষয় নয়। এই সরকার ছাত্র জনতার বিপ্লবের আন্দোলনের সরকার। এই সরকার বিগত 16 বছরের তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামের সফলতা এনে দেওয়ার সরকার। এই সরকারের কাছে বিগত দিনগুলোতে আপনাদের মাধ্যমে এই স্থান থেকেই আমরা অনেকগুলো কথা বলে আসি, এখনো আজকেও কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুগণ, ইদারে নতুন দলকে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের প্রতিনিধিও এই নতুন দলের জন্মদিনে অংশগ্রহণ করেছে। এই জন্য দলকে আমি একজন রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা হিসেবে স্বাগত জানাই, যাদের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আশা আমাদের মধ্যে জেগেছে। কিন্তু এদের মাঝে যেন একটা কি শুরু হয়েছে আমি বুঝতে পারছি। দেশে যখন মানুষ একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, দেশের মানুষ যখন আন্দোলনরত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা কথা বলে আন্দোলনকে সফল করেছে, যারা আয়নাগরে দীর্ঘদিন থেকে জেলে থেকে এই সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে। তাই আমাদের দল, জাতীয়তাবাদী শক্তির দল, রাজপথ থেকে আন্দোলন করে যে গণতন্ত্রকে উদ্ধার করেছে, তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার আপসীন দল জাতীয়তাবাদী বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই সরকারের কাছে স্পষ্টভাবে বলে দিয়েছে সংস্কার অবশ্যই করবেন। সংস্কারের নামে আবার আওয়ামী প্রতাত্তারা সুযোগ বুঝে কোপ মারবে, এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দেওয়া উচিত, রোড ম্যাপ দেওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারি 72 বছর বয়সে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে
এই সরকারের কর্ণ গোচর করতে চায়। আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু পুলিশের রেগে নিয়োগ দিয়ে পদোন্নতি দিয়ে বাংলাদেশে মানুষের মানবাধিকার লঙ্ঘিত করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে জুতায় পিষ্ট করে দিয়েছে, রাস্তায় মানুষ পিটিয়েছে, খুন করেছে, মায়ের বুক খালি করেছে। সেই কথা আপনাদের মনে রাখতে হবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব। কারণ এই আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো আপনার চারিপাশে। আজকে প্রশ্ন জেগেছে, বাংলাদেশে যারা 2014 সালে, 2018 সালে, 2024 সালে 3টি নির্বাচন করেছে, যারা নির্বাচনের নামে প্রহসন করেছিল, আজও গিয়ে 3 ব্যক্তিকে আইনের আওতায় আনতে পেরেছে? পারেন না। এখনো কি শেখ মুজিবের পরিবারের যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, যারা কোটি কোটি ডলার বিদেশে পাচার করে বাংলাদেশকে ফকির করার চেষ্টা করেছিল, শেখ পরিবারের একজন লোককে কি গ্রেফতার করতে পেরেছে? পারে না। তাই তো সন্দেহ আমাদের জাগতেই পারে। তারই মাঝে এখন নতুন দল গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনায় সরকারের কাছে পেশ করছেন। প্রিয় বন্ধুগণ, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটা, আমার বিরুদ্ধে 84টা মামলা ছিল, 16 বছরের সাড়ে 9 বছর জেলে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী, স্বাধীনতা যোদ্ধা হিসেবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন, মৃত ব্যক্তির ভোট নয়, শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সকল দল অংশগ্রহণ করে এমন সরকার গঠন করতে পেরে সংসদে গিয়ে মত সংস্কার আছে, সব সংস্কার আলোচনা করে সমাধান করবে। তাই এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশে একটি নির্বাচন। সেই নির্বাচন হবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোট দিব। এই ভোটের ব্যবস্থা করার জন্যই আপনাকে এই মসনদে বসানো হয়েছে। এই মসনদ, এই প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক রেখে সুখে থাকার ব্যবস্থা করতে হবে। আপনাকে আইনাগর ভেঙ্গে তছনছ করে দিতে হবে। আপনাকে আর কোন অবৈধ কাজকে আজকে সহায়তা করতে দেওয়া হবে না। তাই মানুষের দাবি, জনগণের দাবি, রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল তারেক রহমানের নেতৃত্বে, তাদের দাবি কারো কথায় নয়। আপনার বিবেক আছে, বিশ্বের দরবারে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, বাংলাদেশেও আপনি একজন সকলের আপনজন। আপনাকেও ফ্যাসিস্ট হাসিনা সরকার কম অপমান করে নাই, আপনাকেও অনেক অপমানিত করেছে। তাই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনার কাছে আমরা অনুরোধ জানাবো, এই ফ্যাসিস্টের যদি বিচার করতে হয়, এই ফ্যাসিস্টের অত্যাচার অবিচার জনসমক্ষে তুলে ধরতে হয়। এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার। তাই আহ্বান জানাবো, আর কোনো কিছু নয়, অনতিবিলম্বে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি যারা, শহীদ জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছিল, খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছিল, ইনশাআল্লাহ আমরা রাজনৈতিক কর্মী যারা মাঠে ছিলাম, আমাদের দৃঢ় বিশ্বাস তারেক রহমান 16 বছরে যে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল, ইনশাআল্লাহ জনগণ যদি আমার ভোট তাহার ভোট দিতে পারে,
বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জাতীয়তাবাদী শক্তি সহ সকল আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়ে এমন একটি সংসদ তৈরি করবে যে সংসদে সকল সংস্কারের সমস্যার সমাধান করবে। তাই আসুন এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। আপনার কথা উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। আপনি বলেছেন যখন সকল রাজনৈতিক নেতাদেরকে আমি একসাথে দেখি আমার সাহস বাড়িয়ে যায়। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার সাহস অবশ্যই আছে। আপনার এই সাহস আরো শক্তিতে রূপান্তরিত হবে যদি আপনি একটি সুষ্ঠু বোর্ডে দেশে উপহার দিতে পারেন। তাই আসুন বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারো কথা না শুনে যুক্তি তর্ক দিয়ে যেই সমস্যার সমাধান করা যায় সেটাই আপনি করুন। মানুষ আশা করে আপনার কাছে একটি নির্বাচন। তাই সকল কিছু সমস্যার সমাধান হতে হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। রমজানুল মুবারক জিন্দাবাদ, জাতীয়তাবাদী শক্তি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিবি ইব্রাহিম জিন্দাবাদ।